আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট একেবারে খোলা মাঠে, একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলে দিলেন এবং এক কর্মী সম্মেলনের মাধ্যমে। অধীর চৌধুরী তিনি বলেন, তোলামূল পার্টির সঙ্গে অধীর চৌধুরী যতকাল বেঁচে থাকবে, তোলামূল তৃণমূলের পার্টির সঙ্গে জোট নয়। আমরা আজকে বহরমপুর জেলা কংগ্রেস ভবনে অধীর চৌধুরী যে প্রতিক্রিয়া, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল। ঘোলা জলে মাছ ধরতে নামবেন না, হাইকমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার কাছে কোনো খবর আসেনি, বামেদের সঙ্গে কংগ্রেসের সম্পর্কটাই ভালো। অধীর চৌধুরী তিনি স্পষ্ট করলেন, তিনি বলেন যে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট করে এই তোলামূল পার্টিকে বাংলা ছাড়া করতে হবে, ভোটে পরাজিত করতে হবে অধীর চৌধুরী। অধীর চৌধুরী তিনি স্পষ্ট করে বলেন, বাম জোটের কর্মীদেরকে মিথ্যা মামলা দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে যেই আসনগুলো বাম জোট জয়ী হয়েছিল তাদেরকে অর্থাৎ যোগদান করাচ্ছে তৃণমূল পার্টি। আর সেই তৃণমূল পার্টি কি হিসেবে কংগ্রেসের বিভ্রান্তি ছড়ানোর একটা চেষ্টা করছে, অর্থাৎ নষ্ট করছে কিছু সংবাদ মাধ্যমদের সঙ্গে নিয়ে। অধীর চৌধুরীর একেবারে স্পষ্ট, আসন সমঝোতা নিয়ে বাম কংগ্রেসের খুবই কাছাকাছি হতে চলেছে জোট, কয়েকদিনের মধ্যেই নয়, দু একদিনের মধ্যেই। অধীর চৌধুরীর যে স্পষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তা জানিয়ে দিলেন। অধীর চৌধুরী বলেন, সিপিএম এবং কংগ্রেসে বাংলাতে জোট হবে, তৃণমূলকে হারাতে এবার অধীর চৌধুরী কোমর বেঁধে ময়দানে নেমেছেন এবং তিনি তার কংগ্রেসের অনুগামী সমর্থকদেরকে বলেছেন যে কারো কথা শুনে বিভ্রান্তিত হবেন না, কেননা তৃণমূল একটা অপচার শুরু করেছে যাতে কংগ্রেসের কর্মীরা ভোট না দেয়, তার জন্য একটি টালবাহানা করছে। তিনি সমস্ত রকমের হাইকমান্ডার অর্থাৎ রাহুল গান্ধীকে জানিয়ে দিয়েছেন অধীর চৌধুরী, এ বাংলাতে বামেদের সঙ্গে জোট একেবারে স্পষ্ট। কে রমেশ, কে জমেশ, কে মধু, এ সব বোঝেন না অধীরবাবু। অধীরবাবু বলেন, দিল্লিতে কি হবে না হবে সেটা বড় কথা নয়, কিন্তু বাংলাতে এই চোর তৃণমূলের সঙ্গে জোট নয়, তা একেবারে স্পষ্ট করে দিলেন। আবার কেউ বলছেন যে বহরমপুরের বিধানসভা আসনটা কেন হাতছাড়া হলো অধীরের গড়। আসলে তা নয়, তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপির হাতে তুলে দিয়েছে বলে এমনটা স্পষ্ট হয়, কেননা বাম কংগ্রেস কর্মীরা সেই রকম বিধানসভায় চাটাই পারতে পারেনি। মেরুকরণের ভোটও হয়েছিল এনআরসিসি এর বিরুদ্ধে, ভোটটা মানুষ কিন্তু কারচুপির বিরুদ্ধে হয়েছিল। ডিএমএসপিদের বিরুদ্ধেই মানুষ কিন্তু সেই রকম পেরে না উঠতে পেরে শাসক দল মাজা কোমর বেঁধে ভোটটা করেছিল। সূত্রের খবর এমনটাই সম্ভবত যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনে বাম কংগ্রেস জোট হচ্ছে একেবারে স্পষ্ট। পশ্চিমবঙ্গে যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রয়েছেন অর্থাৎ সুমন রায় চৌধুরী, তিনি জানিয়ে দিয়েছেন এবং সেটাই আজ স্পষ্ট হলো। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টা স্পষ্ট হতে পারে যে সিপিএম 26টি আসনে লড়াই করতে পারে এবং কংগ্রেস 14টি আসনে, এমনটাই সূত্র মারফত খবর বলছে। কিন্তু হ্যাঁ, আজ অধীর চৌধুরী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোলা মাঠে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, অর্থাৎ তিনি বাংলাতেও বলেছেন, তিনি হিন্দিতেও বলেছেন এবং এক কপি হাইকমান্ডারের নির্দেশে তিনি পাঠিয়ে দিয়েছেন, এমনটাই সূত্রের খবর বলছে। তবে মহাজোট করে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে তৃণমূল, একেবারে স্পষ্ট করছেন অধীর চৌধুরী। জনগণকে বিভ্রান্তিত করছে তৃণমূল, একেবারে স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী। বামেদের সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে মহাজোট হতে পারে, এই রকমই আমরা খবরের আপডেট পাচ্ছি। হ্যাঁ, রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাম কংগ্রেস খুব জোটের কাছাকাছি হওয়ার স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, তৃণমূলকে বাংলা থেকে হারাতে হবে, তৃণমূল
যেভাবে মানুষের অধিকার কেড়ে নিয়ে ছিনিমিনি খেলা করছে সেটা কিন্তু বাংলার মানুষ বরদাস্ত করবে না। এই মুহূর্তে যে শ্রীলঙ্কার মতো যেভাবে আপনারা দেখেছিলেন, সেটাই শ্রীলঙ্কার মতো একটা দৃশ্য সামাজিক মাধ্যমে বাংলাতে ঘটবে, কেউ টের পাবে না। কিন্তু আজ মালদাতে তৃণমূলের বিক্ষোভ, তাদের মন্ত্রীর গড়ে বিক্ষোভ কর্মসূচি, কেননা মন্ত্রীকেই ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু বাম কংগ্রেস সমর্থকরা এবার কোমর বেঁধে নির্বাচনী প্রচার জোটের জন্য সওয়াল করছেন অধীর চৌধুরী। তিনি বামেদের সঙ্গে স্পষ্ট করে দিলেন যে তৃণমূলের সঙ্গে জোট নয়, একেবারে স্পষ্ট। 2024 লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েও কিন্তু বাম কংগ্রেসে একেবারে মহাজোটের দিকে এগিয়ে যাওয়ার একটা একটা মানে পরিকল্পনা মাফিক দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে তৃণমূল এবার তাদের জামানা জব্দ হবে। অধীর চৌধুরী বলেন, রাহুল গান্ধী যখন বাংলাতে প্রবেশ করে তখন রাহুল গান্ধীকে কেন বাধা দেওয়া হয়েছিল, এবং যিনি কংগ্রেসের মুখপাত্র দিল্লিতে রয়েছেন তিনি এখন মাথা মোটার মতো কাজ করছেন। তিনি রাজনীতির মধ্যে কিছু বোঝেন না এবং বোঝেন না, কেননা কিছু বুড়ো বয়সে রাজনীতির পাকামো করতে গিয়ে ছলামো হয়। এটা একেবারে স্পষ্টভাবে সবুজবঙ্গ নিউজ তুলে ধরছি। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বাম কংগ্রেস জোট কিন্তু স্পষ্ট। এই জোটের আসন রফা চূড়ান্ত হতে পারে বামেদের সঙ্গে। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির প্রশংসা করেছিলেন, কেননা যখন বাম যুবনেত্রী থেকে মিথ্যা হামলা দিয়েছিল শাসক দল তৃণমূলের পুলিশ, সেটা অধীর চৌধুরী তিনি প্রতিবাদ করেছিলেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বাম কংগ্রেস জোট করে এবার বাংলাতে লড়াই যদি হয়, তাহলে আসন সংখ্যাও খুব ভালো পেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে তৃণমূল এবার ভরাডুবিয়ে হাঁটতে চলেছে, কিন্তু সময়ের অপেক্ষা বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। লোকসভা নির্বাচনের মুখোমুখি হয়ে যে নির্বাচনের সময়টা একেবারে কাজে লাগাতে পারবে বিরোধী রাজনৈতিক দলগুলো। অধীর চৌধুরী এবার সরাসরি অভিষেক ব্যানার্জিকে খোলা মাঠে তিনি চ্যালেঞ্জ করলেন, হিম্মত থাকলে বহরমপুরে দাঁড়াক মুখ্যমন্ত্রী এবং অভিষেককে। এর থেকে আর লজ্জাজনক কিছু হতে পারে না, কেননা এই লজ্জাবোধ তৃণমূলের নেই। অর্থাৎ তৃণমূল বাঁচতে চাইছে, যদি কিনা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পারবে তৃণমূল। আসলে কিন্তু তা নয়। কংগ্রেস ক্ষমতায় এলে তৃণমূলের 12টা বেজে যেতে পারে। বাংলাতে বামেদের মানে কংগ্রেসের সমর্থন সহযোগিতায় বামেরা 2026 ক্ষমতায় আসতে পারে, একেবারে নিশ্চিন্তে 100% সমীক্ষা বলছে। তবে হ্যাঁ, অধীর চৌধুরী তিনি স্পষ্ট করে দিলেন যে সরাসরি বামেদের সঙ্গে জোট হবে, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট নয়। এই স্পষ্ট বার্তা সরাসরি কিন্তু এবার তৃণমূল খোকাবাবু অনেকটাই ভয় পেয়েছে। খোকাবাবুকে ভোটে হারাবে ডায়মন্ড হারবারের মানুষজন, বললেন।